তো হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা ধামাকাদার দুর্দান্ত ভিডিও, ঠিক আছে। তো আমাদের গাড়িটা মানে নিচু জমিতে চাষ দিচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো। মানে এটা কেলেনের ধার, মানে এখানে গাড়ি বসার চান্স খুবই কম। আর এখানে সব সময় জমিগুলো সবসময় জল থাকে, সব সময় জল থাকে। আর একটা বিষয় হচ্ছে, তোমরা বেশিরভাগ সবাই জানো যে নিচু জমিগুলো মানে যেই জমিগুলোতে জল থাকে বেশি বা সবসময় জল থাকে সেই জমিগুলোতে মাছ থাকে বেশি, ঠিক আছে। তো এই জমিটাতে প্রচুর পরিমাণে মাছ আছে, মানে ধরতে পারলে অনেকগুলি মাছ। আর দেখতে পাচ্ছ কাদা সাপ, আর প্রায় নাই নাই করে 5 থেকে 6টা কাদা সাপ পেলাম, মানে শুধু এই জমিটাতে। তাও অল্প। আর এর পাশে একটা আমাদের জমিতে চাষ দিলাম, তো ওই জমিটাও সেম। তিনটে বেরোলো ওইখানে কত বেরো খেয়াল নাই। আর আমার কাকা মাছ ধরতে নেমেছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মাছ ধরা বাদ দিয়ে মানে এত পরিমাণ কাদা সাপ বেরোচ্ছে না, চিন্তার বাইরে কাদা সাপ। মানে প্রচুর পরিমাণে কাদা সাপ বেরোচ্ছে এই জমিগুলোতে। আর এইগুলো হচ্ছে মানে ছোটো কেলেনের ধারে, মানে যতগুলো জমি চাষ দিয়েছে ততগুলো প্রায় একটা জমিতে 4-5টা করে পেয়েছে, ঠিক আছে। এই জমিটা এক পাক ঘুরেছে, এক পাক গাড়িটা এক পাক ঘুরেছে। তো সেখানে 4 থেকে মানে 3টে মতো কাদা সাপ পেয়েছে, 3টে। তো পুরোটা যদি চাষ দেয় তাহলে তোমরা ভেবে নাও যে কতগুলো কাদা সাপ পাবে। তো কাদা সাপ তো আমরা খাই না যেহেতু, তো আমার কাকা ধরতেও পারে না সেরকম ভালো একটা। তো কেমন একটা লাগে, নিজেকেও কেমন একটা লাগে। তো যাই হোক, সেটা বড় ব্যাপার নয়, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর মজা নিতে থাকো। কিছু কিছু ফানি ভিডিও মতো মানে মাছ পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে মাছ, ঠিক আছে। কাকা তো সবসময় পেছু পেছু ঘুরছে, আর আমিও ঘুরছি, দেখতে পেলে নেম করছি মানে ফোনটা অফ করে দিয়ে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই হবে। অনেক কিছু মজার আছে, দেখতে থাকো তোমরা। এই জমিগুলোতে ভিডিও করার একটাই উদ্দেশ্য, এই জমিগুলো নিচু জমি, যেহেতু গাড়ি বসতে পারে সেই হিসেবে ভিডিওটা করছি। তো আমার এমনি উদ্দেশ্য নয় যে গাড়ি এমনি দেখো রিভিউ দেখানোর জন্য নয়। তো এখানে এই জমিতে গাড়ি বসে, ঠিক আছে, প্রতিবার একবার হলেও গাড়ি বসে। তো সেই ক্ষেত্রে আমি ভিডিওটা করছি, যাতে যদি একবার যদি গাড়িটা বসে যায় তাহলে ভিডিওটা হবে আর একটু এনজয় হবে, ঠিক আছে। তো নিজেদের গাড়ি বসলে কিন্তু খাটনি আছে ভাই, প্রচুর খাটতে হবে, এটা একটা প্রবলেম। আর একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ভিডিও করার জন্য মানে কেউকে পাবো না। নিজে গাড়ি বসে গেলে ভিডিও করার জন্য মানে কাউকে পাওয়া যায় না, ঠিক আছে। তো ভাই এলে ভাইকে বলি, মানে ছোটো কেউ ছেলে এলে তাকে বলি, আবার জোর করে নিয়ে আসি, আসতে চায় না। আবার কাউকে জোর করে নিয়ে আসি, আবার মানে গাড়ি বসে গেছে দেখবি আর মানে ছোটো ছেলে, তোমরা বুঝতেই পারছো, ওরা একটু ইন্টারেস্ট থাকবে ওর প্রতি, যাদের মানে গাড়ির ভক্ত তারা অবশ্যই চলে আসবে, ঠিক আছে। তো সেই হিসাবে নিয়ে আসি। আর আমি যতগুলো ভিডিও করেছি আমাদের গাড়ি বসার, ততগুলো ভিডিও কিন্তু আমি নিজে করি নাই, সব ছোটো ছেলেদের কাউকে ভাই বা অন্য পাড়ার ছেলে বা যা কাউকে দিয়ে করেছি, ঠিক আছে। যতগুলো ভিডিও করেছি মানে গাড়ি বসে তোমরা বুঝতেই পারছো, স্বাভাবিক তোমাদের গাড়ি বসলে তোমরাই জানো যে কীভাবে কী খাটতে হয়। তো সেভাবে খাটতে হয়, যেহেতু ওই জন্যে ভিডিও করার জন্য কাউকে পাই না। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে গাড়িটাকে আবার দাঁড় কষালো, তো বললো যে মাছটা ধর ধর, কিন্তু আমি গিয়ে আর মাছটা খুঁজেই পেলাম না, ঠিক আছে। তো আমি অত মাছ ধরা শিকারই নয়, যারা মাছ ধরতে পারে তারা ঠিক মানে গায়ের গন্ধে চলে আসবে মাছ।
না না সাপ লয়। এইসব জমিগুলোতে অটোমেটিক চাষ দিতে এলে 4-5টা লোক অটোমেটিক চলে আসবে, কোথা থেকে আসবে জানি না, কিন্তু ঠিক চলে আসবে। ঠিক আছে, তো যাই হোক, দেখতেও ভালো লাগে। আর মাছ ধরাও একটা নেশা, মানে যারা ধরে তাদের ঠিক নেশা। ঠিক আছে, গাড়ি চললেই সেখানে চলে যাবে, অনেকজনের আছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো তোমাদেরকে দেখাচ্ছি বইটা চাষ শেষ হওয়া অবধি। তো তোমরা দেখতে থাকো ভিডিওর সাথে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের গাড়িটা হার্নি একটু খুবই কম অন্যান্য গাড়ির তুলনায়, আমাদের আশেপাশে গাড়ির তুলনায়। কারণ আমাদের গ্রামে যতগুলো ফোরেল গাড়ি আছে সবই প্রায় হাইলো মিডিয়াম গাড়ি আছে, খুবই কম মানে হাইলো গাড়ি আছে। ঠিক আছে, মানে 2-3টে, খুব যে 2টো হবে হাইলো গাড়ি আছে, আর আমাদেরটা আছে। তো সেই ক্ষেত্রে অন্যান্য গাড়ির তুলনায় আমাদের গাড়িটা হার্নি খুবই কম। তো যারা ভাবছো যে কাদার চালানোর জন্য আমি গাড়ি নিচ্ছি, মানে বর্ষা বা এমনি ধান চাষের জন্য, মানে কাদার সময়, তো আমি বলবো কি যে হাইলো মিডিয়াম নাও ভাই। কারণ বর্তমান যুগের সাথে তাল মেলে চলতে গেলে ভাই হাইলো মিডিয়াম নিতে হবে। কারণ আমাদের গাড়িটা লোয়ে 2 নম্বরে ছাড়া টানতে পারে না, লোয়ে 3 নম্বরে দিলেও হবে, টানবে না তা নয়, টানতে ঠিকই পারবে। তো গাড়িটা একটু দম নেবে, যার ফলে গাড়ির তেল একটু বেশি খেয়ে যাবে। গাড়ি একটা কথা মনে রাখবে, গাড়ি যত স্মুথ চলবে তত গাড়ির তেল কম খাবে, আর যত গাড়ি দম নেবে তত গাড়ি কিন্তু তেল বেশি খাবে। আর যদি কেউ ভাবো যে আলু চাষের জন্য গাড়ি নেবো, মানে আলু চাষ যাদের বেশি আছে যে সব এলাকায়, তাদেরকে আমি বলবো, উদ্দেশ্য করে বলছি যে হাইলো নাও, হাইলোতে ভালো মাটি হয় শুনেছি। আমাদের এদিকেও আলু চাষ হয়, তবে খুব একটা হয় না, তবে খুব মিডিয়াম টাইপে হয়। ঠিক আছে, মিডিয়াম টাইপে হয়। তো আমাদের এদিকে যতগুলো গাড়ি আছে সব হাইলো মিডিয়াম গাড়ি নিয়েছে সবাই। কাদা চাষের জন্য আমাদের বেশি চলে, কাদা চাষের সিজনটা বেশি চলে সবচেয়ে গাড়ি, মানে আলু চাষে অতটা বেশি চলে না। তো আলু চাষের জন্য হাইলো গাড়ি সবচেয়ে বেস্ট। তো তোমরা যারা কনফিউজ ছিলে তাদেরকে আমি সব ভাঙিয়ে বুঝিয়ে বলে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করে রেখে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।